তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে হুবহু ফেস পরিবর্তন কোনো প্রকার না করেই আপনি এআই দিয়ে এমনভাবে জেনারেট করতে পারবেন ছবি যাতে আপনার ফেজের কোনো প্রকার পরিবর্তন হবেই না। টোটালি হবে না বললেই চলে। তো আমি আজকে একটা সাইটে চলে আসছি। এই সাইটের লিঙ্কটি আমি আমার ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার এই যে আপলোড অপশনে যাবেন, আপলোড অপশন থেকে ছবি আপলোড করতে পারবেন। আমার এখানে ক্রেডিট নেই, ক্রেডিট শেষ হয়ে গেছে, তাই আমি আপলোড করতে পারছি না। আমি অন্য একটি জিমেল দিয়ে আপলোড করে দেখাবো, কিন্তু আমি যে আগে ছবিগুলো জেনারেট করে রেখেছি সেগুলো আমি প্রুফ হিসেবে দেখাতে চাই যে কেমন কতটা কার্যকরী। এই যে দেখেন, একদম কোনো প্রকার পরিবর্তন ছাড়াই আমার কিন্তু ছবিগুলো জেনারেট করে দিয়েছে। আপনারা দেখাই কিছু ছবি জেনারেট করা, আমার কোনো প্রকার ফেজের কোনো প্রকার পরিবর্তনই করেনি। এই যে দেখেন, কিছু ছবি দেখাই স্টাইলিশ টাইপের। আপনার এগুলো সব প্রম্পটগুলো আমি চ্যাটজিপিটি থেকে কালেকশন করেছি। তো প্রম্পট লাগলে প্রম্পটগুলো আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে। তো সেখান থেকে নিয়ে নিতে পারবেন। এই যে কোনো প্রকার ফেজের আকৃতি বা শেপ পরিবর্তন করে নিয়ে এই যে কতগুলো ছবি জেনারেট করেছি, আমার ক্রেডিট শেষ। আপনারা চাইলে একাধিক জিমেল ব্যবহার করে একাধিক ক্রেডিট পাবেন, ওখান থেকে বারবার ছবি জেনারেট করতে পারবেন। তো তাই আমি এখন জিমেলটা সুইচ করে নিচ্ছি। জিমেইলে এই জিমেইলে আমার ক্রেডিট নেই, তো জিমেলটা লগ আউট করে নিচ্ছি। অন্য একটা জিমেল লগ ইন করতে হবে আমার, কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে। তো চলে আসছে, এই যে চলে আসছে। তো এখান থেকে এই জিমেলটাতে আমি আর কোনো ছবি জেনারেট করিনি। এখানে আমার ক্রেডিট আছে, বেশ কিছু ক্রেডিট আছে। এখানে আমার এই যে 12 ক্রেডিট আছে ফ্রি দেখাচ্ছে। তো তাই আমি এবার ক্লাস অপশনে ক্লিক করবো। ক্লাস অপশনে ক্লিক করার পরে ক্যারেক্টার অপশনে ক্লিক করার পরে তো আপলোড অপশনে ক্লিক করবো। আপলোড অপশনে ক্লিক করার পর এখান থেকে আমি আমার ইমেজ সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে আমার ফেসটা এখান থেকে রিকগনিশন নেবে, অর্থাৎ ফেসটা স্বীকৃত। ফেজের যে অংশটুকু শেপ বা আকৃতি থাকে ওইটুকুই শুধুমাত্র সিলেক্ট করবে, কিছুক্ষণ টাইম নেবে। তো কিছুক্ষণ টাইম নেওয়ার পরে এই যে আমার ফেসটা কিন্তু পুরো শেপটা কিন্তু এখানে আকৃতিটা সেট হয়ে গেছে। তো এখন আমি প্রম্পটটা নিয়ে আসবো চ্যাটজিপিটি থেকে, সরাসরি চ্যাটজিপিটি থেকে আমি কিছু প্রম্পট তৈরি করে নিয়েছি। আপনি চাইলে আপনার নিজস্ব প্রয়োজন অনুযায়ী আপনি যেভাবে ছবি ক্রিয়েট করতে চান ওই অনুযায়ী প্রম্পট তৈরি করে নিতে পারবেন। চ্যাটজিপিটি থেকে বাংলায় বললেই আপনাকে প্রম্পট তৈরি করে দিবে। তো আমি একটা নর্মাল প্রম্পট তৈরি করছি। এই প্রম্পটটা এটার উপরে অ্যাপ্লাই করে দেখি আসলে কেমন কি ছবি জেনারেট হয়। তো এবার ওইখানে চাপ দিয়ে দেবেন, আবার দেখতে আসি আমার কিন্তু 9টা ক্রেডিট এখনো বাকি আছে। টোটাল ছবি জেনারেট করতে পারবো আমি 10টি একটা জিমেল দিয়ে। তো আপনারা চাইলে একাধিক জিমেল খুলতে পারেন, খুলে ব্যবহার করতে পারেন। তো কিছুক্ষণ টাইম নেবে, ওয়েট করতে হবে। এই যে দেখেন, কোনো প্রকার ফেজের কিন্তু কোনো পরিবর্তন ছাড়াই আমার কিন্তু কি সুন্দর ছবি জেনারেট করে দিয়েছে, চমৎকার ছবি জেনারেট করে দিয়েছে। আমি পরনতে কিন্তু দিয়েছিলাম যে একটু টি শার্ট পরা থাকবে আর হচ্ছে কি ডিনিম জ্যাকেট পরা থাকবে এখানে। তো এই যে দেখেন, ওকে ফেজের পরিবর্তন ছাড়াই আমার কিন্তু ছবি জেনারেট করে দিয়েছে। অসাধারণ কিছু ছবি জেনারেট করেছে। এরকম চাইলে আপনারা বারবার প্রম্পট চেঞ্জ করে এখান থেকে জেনারেট করতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা এআই দিয়ে ছবি জেনারেট করতে পারেন না, ফেস পরিবর্তন হয়ে যায়, তাদের জন্যই শুধু এটা, শুধুমাত্র বিগিনারদের জন্য। আর যারা স্মার্ট লেভেলের কাজ জানেন তাদের জন্য না ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।